আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার বাবা মা মরে যাওয়ার পর তাদের জন্য আমার কি কোনো করণীয় আছে? ক্বালা নাআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, করণীয় আছে। এক নাম্বার, সবাই খেয়াল করি, এক নাম্বার, আসসালাতু আলাইহিমা, বাবা মায়ের জন্য দোয়া করা। আসসালাতু আলাইহিমা, বাবা মায়ের জন্য কি করা? একটু বলতে হবে, কি করা? কি করা? দোয়া করা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নাম্বার, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, তিন নাম্বার, তারা মরে যাওয়ার পরে তারা যদি কোনো ওয়াদা বা অঙ্গীকার করে যায় তাহলে সেটাকে পুরা করা। চার নাম্বার, ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, বাবা মায়ের দিক থেকে যারা আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। পাঁচ নাম্বার, ওয়া ইকরামু সাদীকিহিমা, বাবা মায়ের বন্ধু বান্ধবী, বাবার বন্ধু মায়ের বান্ধবী, এদের সাথে ভালো আচরণ করা, এদেরকে বাবা মায়ের মতোই সম্মান করা। হাদিসটা কোথায় আছে? আবু দাউদ শরীফে বর্ণিত 5142 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বাবা মা মরে গেলে সন্তানদের জন্য কিছু করণীয়, সন্তানদের জন্য কি কিছু করণীয়। আজকে এই কথাগুলোই সংক্ষিপ্তভাবে একটু বুঝিয়ে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু পারি। তো এগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব। এখানে যারা উপস্থিত আছি, আমরা উপস্থিত যারা আছি, প্রায় বেশিরভাগ মানুষেরই বাবা মা দুনিয়াতে নাই। কথা ঠিক না? কারণ বেশিরভাগের বয়সই দেখা যাচ্ছে 40, 50, 60, 70-এর ভিতরে। যুবক বা অল্প বয়সী মানুষ এখানে খুব কম। গত সপ্তাহে এই সময় আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে, এবং এই সময়ে ওনার অসুস্থতাটা একটু বেশি। নামাজের সময় হয়ে গেছে, মনে হয় এই সময়ে আমি পানি আনার জন্য নিচে যাইতেছি। লিফটে যখন গেছি, ওখানে অনেকে জিজ্ঞাসা করছে, হুজুর নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না? শুক্রবার। বললাম যে আমি রোগীর সেবায় আছি, নামাজ হয়তো জুমা পড়া হবে না, জহুর পড়া হবে। তো আমি বুঝমান হওয়ার পরে জুমার নামাজ কোনোদিন কাজা হয়েছে এমনটা আমার মনে হয় না, কিন্তু গত সপ্তাহের জুমার নামাজ পড়তে পারিনি, কারণ বাবা খুব অসুস্থ। তো এই সময়ে ওনাকে নিয়ে বসে আছি হাসপাতালের বেডে, একবার উঠাই একবার বসাই, পানি খাইতে চায় পানি দেই। তো এগুলো করতে করতে সময় চলে যায়। প্রায় 4টার কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিয়ে গেছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন মাফ করেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন মাফ করেন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান যেন করেন। তো ওখান থেকেই আমি আজকে সকালে এই হাদিসটা একটু মোতালা করতেছিলাম, এবং সকালবেলা কবর জিয়ারতেও গিয়েছিলাম। তো এই হাদিসটা মোতালা করতে করতে ভাবলাম যে এই হাদিসটা নিয়েই আজকে একটু আলোচনা করি। এটা করে অনেকেরই ফায়দা হবে এবং বাবা মায়ের হক কিছু না কিছু হলেও তারা আদায় করতে সচেষ্ট হবে। খুব খেয়াল করেন, এখানে সাহাবী হযরতে আবু উসাইদ মালিক ইবনে রাবিআ আস-সাঈদী
রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসা ছিলাম, এমন সময় একজন লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার জন্য কি কিছু করণীয় আছে? প্রশ্নটা করেছেন একজন সাহাবী, বনি সালিমা গোত্রের একজন সাহাবী। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, অবশ্যই করণীয় আছে। তো আপনারা কি বলেন, বাবা মা জীবিত থাকলেই তাদের জন্য কিছু করতে হয়? বাবা মা মরে গেলে কি তাদের জন্য কিছু করতে হয় না? করণীয় আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে মোট 5টা কথা বলেছেন ওই সাহাবীর উত্তরে। এই কথাগুলো আমাদের জন্য, এই কথাগুলো আমাদের জন্য, এই 5টা বিষয়। অন্যান্য হাদিসে, অন্যান্য কিতাবে আরো অনেক অনেক বিষয় আছে, তবে আবু দাউদ শরীফে বর্ণিত এই হাদিসে 5টা বিষয়ের কথা আসছে। এর 1 নাম্বার, আসসালাতু আলাইহিমা, বাবা মা মরে গেলে তাদের জন্য দোয়া করা। আসসালাতু আলাইহিমা মানে হলো দোয়া করা, অথবা আসসালাতু আলাইহিমা তাদের জন্য জানাজার নামাজ পড়া। জানাজার নামাজ এটাও তো দোয়া, নাকি বলেন? তো বাবা মা মরে গেলে প্রথমে যে কাজটা সেটা হলো তাদের জন্য জানাজার ব্যবস্থা করা, দোয়ার ব্যবস্থা করা। জানাজা হলো বিশেষ ব্যবস্থা, দোয়ার বিশেষ ব্যবস্থা। আল্লাহ নবী বললেন, আসসালাতু আলাইহিমা, বাবা মা মরে গেলে তুমি প্রথমে তার জন্য দোয়া করবা। দোয়া করা, মানুষ মরে গেলে তার জন্য দোয়া করলে তার ফায়দা হয়, উপকার হয়। এই কথাটা একেবারেই কোরআন হাদিস স্বীকৃত কথা, কোরআন হাদিস স্বীকৃত কথা। বিষয়টা এমন না যে তারা মারা গেছে, তাদের কর্ম ফল তারা ভোগ করবে, তাদের জন্য যদি এখন আমরা দোয়া দরুদ করি এগুলো তারা পাবে না, তাদের কবরে যাবে না। বিষয়টা এমন না। বাবা মা অবশ্যই সন্তানের দোয়া থেকে উপকৃত হন। শুধু বাবা মা নন, অন্যান্য মৃত ব্যক্তি যারা আত্মীয় স্বজনদের মধ্যে, মুসলমানদের মধ্যে অন্যান্য মৃত যারা, তাদের জন্য দোয়া করলেও তারাও জীবিত মুমিনের দোয়ার দ্বারা উপকৃত হন। এটাকে আমরা বলি ইসালে সওয়াব। ইসালে সওয়াব, ইসালে সওয়াব এটা হলো ফার্সি শব্দ, আরবিতে হলো ইসালুস সওয়াব অথবা ইহদাউস সওয়াব। অর্থ হলো আপনি কিছু নেক আমল করে আপনার বাবা মায়ের জন্য দোয়া করে দিবেন যে আল্লাহ, আমি এই নেক আমলটা করলাম, এই নেক আমলের যা নেকি হয় তুমি আমার বাবা মায়ের রূহের মাগফিরাতে পৌঁছিয়ে রাখো। অথবা আপনি দান খয়রাত করলেন, উদ্দেশ্য নিলেন যে আল্লাহ, এটার যা নেকি হয় এটা আপনি আমার বাবা মায়ের রূহের মাগফিরাতে পৌঁছিয়ে দেন। তো এই ইসালুস সওয়াব, জীবিতদের দ্বারা মৃতদের জন্য কোন ধরনের নেকি পৌঁছানো, ভালো কাজ করে সেগুলোর নেকি পৌঁছানো, এবং এটার দ্বারা তারা উপকৃত হয়, মৃতরা উপকৃত হয় এবং এই নেকি তাদের কাছে পৌঁছে, এটা হলো একেবারেই স্বীকৃত কথা, একেবারেই স্বীকৃত কথা। যেমন ইসালা সওয়াবের ভিতরে মাসনুন পদ্ধতি হলো, যেমন আজকে আমি এখানে 2টা বলবো। কয়টা বলবো? 2টা। 1 নাম্বার হলো দোয়া করা। 1 নাম্বার হলো কি করা? দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি সালিমা গোত্রের ওই ব্যক্তির উত্তরেও প্রথমে বলেছেন আসসালাতু আলাইহিমা, বাবা মায়ের জন্য দোয়া করা। সুতরাং আমরা দোয়া করব আমাদের মৃতদের জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, বাবা মায়ের জন্য, এবং মৃত বুজুর্গানে দিন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের কিংবা দূরে, তাদের জন্য দোয়া করব। এই দোয়া করলে এই দোয়ার দ্বারা তারা উপকৃত হবে। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনের ভিতরে এসেছে সূরা হাশর আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম
يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। এখানে বলা হয়েছে যারা পরবর্তীতে ঈমান এনেছে, অর্থাৎ আনসার এবং মুহাজিরদের পরে, আনসার এবং মুহাজিরদের পরে যারা ঈমান এনেছে তারা বলে রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকে মাফ করে দিন, সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে অগ্রগামী হয়েছে, অর্থাৎ যারা ঈমান নিয়ে চলে গেছে আপনি তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের দিলের ভিতরে আপনি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। তো এখানে আনসার এবং মুহাজিরদের পরবর্তী ঈমানওয়ালা লোক, ঈমানদাররা যে দোয়া করেছেন, এই দোয়া করার প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে নাজিল করেছেন। এর দ্বারা বোঝা যায় কি, পূর্ববর্তী মৃত ব্যক্তিদের জন্য, পূর্ববর্তী মৃত কিংবা জীবিত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা প্রশংসার একটা কাজ, এটা প্রশংসার একটা কাজ। তো এখন পূর্ববর্তী যারা মৃত ব্যক্তি যারা চলে গেছে ঈমানের সাথে, তাদের জন্য দোয়া করলে এই দোয়া যদি তাদের জন্য উপকারেই না আসে তাহলে এই দোয়া করাটা কি প্রশংসার কাজ হবে? তাহলে বোঝা যায় যেহেতু এই দোয়া করাটার ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন, তাইলে এর দ্বারা বোঝা যায় যে তাদের এই দোয়ার মাধ্যমে পূর্ববর্তী ঈমানওয়ালা যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের অবশ্যই উপকার হাসিল হয়, তাদের অবশ্যই উপকার হাসিল হয়। অন্যত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকেও দোয়া করার জন্য বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া শুধু নিজের জন্য করেন নাই, প্রথমে করেছেন রব্বানা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার বাবা মাকে মাফ করুন, ওয়া লিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি মাফ করুন, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ হিসাবের দিন, কিয়ামতের দিন আপনি আমাকে মাফ করুন, আমার বাবা মাকে মাফ করুন, এবং মুমিনদেরকে, মুমিন নরনারীদেরকে আপনি মাফ করুন। দোয়াটা করেছেন কে? বলেন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া বর্ণিত আছে। নূহ আলাইহিস সালামের দোয়া হলো রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের জন্য, নিজের মা বাবার জন্য, এবং অন্যান্য মুমিন মুমিনাতের জন্য দোয়া করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবীজি আপনি ইস্তিগফার করুন লিযানবিকা, আপনার জন্য, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং অন্যান্য মুমিন মুমিনাতের জন্য, মুমিন নারী এবং পুরুষের জন্য আপনি কি করুন? ইস্তিগফার করুন, দোয়া করুন। তাহলে এতগুলো আয়াত দিয়ে আমি কি বুঝাইতে চাইলাম? যে দোয়া, নিজের দোয়া যেমন নিজের জন্য করলে যেরকম উপকার হয়,
অন্যের জন্য করলেও, অন্যান্য মুমিন মুমিনাতের জন্য, বিশেষ করে বাবা মায়ের জন্য করলেও তারা কি হবে? উপকৃত হবে। এই সম্পর্কে হাদিস শুনেন, এ সম্পর্কে হাদিস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করেছেন। জানাজার নামাজ আদায়ের ভিতরে যে সমস্ত দোয়া করেছেন, ওই সমস্ত দোয়ার দ্বারাও বোঝা যায় দোয়া করলে, জীবিতরা দোয়া করলে এই দোয়ার মাধ্যমে মৃতদের উপকার হয়। জানাজার নামাজে যে সমস্ত দোয়া করেছেন, এই সমস্ত দোয়ার দ্বারাও বোঝা যায় যে এই দোয়ার দ্বারা শুধু জীবিতদেরই উপকার না, মৃতদের জন্যও উপকার রয়েছে। তা না হলে উনি মৃতদের জন্য দোয়া করতেন না। জানাজার নামাজে কি দোয়া করা হয়? হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ নবী দোয়া করেছেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আমাদের জীবিতদেরকে আপনি মাফ করুন, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে আপনি মাফ করুন, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমাদের উপস্থিত যারা আছে তাদেরকে আপনি মাফ করুন, ওয়া গায়িবিনা, এবং অনুপস্থিত যারা আছে তাদেরকে মাফ করুন, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করুন, আমাদের বড়দেরকে মাফ করুন, ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করুন, নারীদেরকে মাফ করুন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আয় আল্লাহ, আপনি আমাদের ভিতরে যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখুন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাদেরকে আপনি ঈমানের উপরে মৃত্যু দান করুন। আমিন বলতে হয় না? কি বলেন? আমিন বলেন না? এটা দোয়া করা হইতেছে, দোয়া। এই দোয়া যদি আপনি আমিন বলেন, কি বলেন? দোয়ার সাথে আমিন বলতে হয় না? এটা আমিন বললেন, শুধু তাকাই থাকেন না একেবারে, নাকি বুঝতেছেন না কথা? বোঝা যাইতেছে ভাই? কথা বোঝা যায় তো নাকি বলেন? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ভিতরে কি বলেছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের জীবিতদেরকে মাফ করুন, আমাদের মৃতদেরকে মাফ করুন। জীবিত মানুষের জন্য দোয়া করেছেন, আবার মৃত মানুষের জন্য। তাহলে এর দ্বারা স্পষ্টই এটা বোঝা যায়, জীবিত মানুষ যারা, আমরা যারা জীবিত আছি, আমরা যদি আমাদের মৃতদের জন্য দোয়া করি তাহলে এই দোয়া তাদের উপকারে অবশ্যই অবশ্যই আসবে। কথা ঠিক কিনা? অন্যত্র আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পর এক সাহাবীকে বললেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, যখন তোমরা ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, মাইয়িতের যখন নামাজ তোমরা আদায় করো, তার মানে মাইয়িতের জানাজা যখন তোমরা আদায় করো, ফাখলিসু লাহু দুআ, তখন তোমরা তার জন্য নিষ্ঠার সাথে দোয়া করো। ফাখলিসু লাহু দুআ, নিষ্ঠার সাথে তার জন্য তোমরা দোয়া করো। কিসের সাথে? নিষ্ঠার সাথে তোমরা দোয়া করো। জানাজার নামাজ শেষ, এরপরে দোয়া করো, এর মানে হাত উঠে দোয়া না। জানাজার পরে, কাফন দাফনের পরে দোয়া করার জন্য আরেক হাদিসে আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের দাফন কার্য সম্পন্ন করে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, মৃতের দাফন কার্য সম্পন্ন করে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো। অর্থাৎ যাকে তোমরা এইমাত্র কাফন দাফন করলা তার জন্য তোমরা দোয়া করো। ওয়াসালু লাহু বিতাসবিহ, এবং তার জন্য সুদৃঢ় থাকার জন্য, অর্থাৎ সে যেন সুদৃঢ় থাকতে পারে। অর্থাৎ তার কবরে সওয়াল আর জবাব হবে, মুনকার নাকির আসবে, তার কবরে সওয়াল আর জবাব হবে,
মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যাপারে সে যেন সুদৃঢ় থাকতে পারে, তাদের সওয়ালের যেন জবাব দিতে পারে। এই জন্য তোমরা তার জন্য দোয়া করো। ওয়াসালু লাহু বিত্তাসবিহ, এবং তার জন্য সুদৃঢ় থাকার জন্য দোয়া করো। ফাইন্নাহু আল-আন ইউসআলু, কেননা তাকে এখন প্রশ্ন করা হবে। তাহলে দোয়াটা কখন? জানাজা হয়ে গেলে, দাফন হয়ে গেলে তারপর। বুঝাইতে পারছি কথা? জানাজা হয়ে যাওয়ার পরে, দাফন হয়ে যাওয়ার পরে আপনি তার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ নবী বুঝাইয়া দিয়েছেন, সালুলাহুল আফিয়া, সালুলাহু বিত্তাসবিহ, অর্থাৎ সে যেন সুদৃঢ় থাকতে পারে, মুনকার নাকিরের সওয়ালের জবাবে সে যেন সঠিক জবাব দিতে পারে, এই জন্য দোয়া করা। তাহলে জানাজার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য বললেন। জীবিত মানুষরা যদি দোয়া করে, তাহলে এই দোয়ার দ্বারা ওই মৃত ব্যক্তির, বিশেষ করে যাকে জানাজা দেওয়া হলো, দাফন করা হলো, ওই ব্যক্তির উপকারী যদি না হবে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দোয়া করতে বলবেন? তাহলে বোঝা যায় জীবিত যারা আমরা কবর দেওয়ার জন্য যাই, জানাজার নামাজে শরীক হই, আসলে আমাদের দোয়া বেশি বেশি করে করা দরকার। কথা ঠিক কিনা? নাকি ওইখানে যা ঝগড়া করবেন, এই বাসাকে দাও, কষ্ট লাগে আমার, বুঝছে? অনেক সময় তো যাই গুরুস্থানে, খুব মানে একজনে বলে বাঁশ দাও, একজনে বলে ধাড়ি দাও, আরেকজন বলে এই এরকম না ওরকম। কি আশ্চর্য ব্যাপার! আপনি যেমনি দেন, দেখেন দাড়িটা আপনি যেমনি দেন, কি বলেন ওটা কি আপনি ঠাকার ঘর বানাইতেছেন? যে মানুষ এসে দেখে বলবে এখানে বাঁকা হয়েছে, ওখানে তারা হয়েছে, এরকম হয়েছে, ওরকম হয়েছে, ওটা তো মাটির নিচে চলে যাবে। সুতরাং আপনি তাড়াতাড়ি দাফন কার্য শেষ করেন, দাফন কার্য তাড়াতাড়ি শেষ করার কথা আছে। ওখানে এত সৌন্দর্য রক্ষা করা আর সেটার জন্য তো চিল্লাচিল্লি করা, এটা তো দরকার না। প্রত্যেকটা কাজ ভালোভাবে করতে হয়, ঠিক আছে? তো এইটার জন্য ধঙ্গাধঙ্গি না। অনেকে আছে এরকম না ওরকম, তুমি বুঝো না আমি বুঝি, আল্লাহ মাফ করো। খবর পারে গিয়েও আমরা বেহুদা কথা বলি, অনর্থক কথা বলি। ওই সময়ে আমাদের বেশি বেশি করে দোয়া করা দরকার, বেশি বেশি করে দোয়া করা দরকার। বিশেষ করে দাফন কার্য যখন শেষ হয়ে যায়, এরপরে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে এইগুলো তো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজে দোয়া করেছেন এবং কবর জিয়ারতেও দোয়া করেছেন, এগুলা বুঝালাম। কবর জিয়ারত এবং জানাজা নামাজ এগুলো বাদেও অন্য সময়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন। কিভাবে দেখেন, হাদিসের মধ্যে আছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। হযরত উম্মে সালামা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে দেখতে এলেন। উম্মে সালামা বলেন যে রাসূল আবু সালামাকে দেখতে এলেন, তার মানে ওনার স্বামী। বুঝতে পারছেন? উম্মে সালামার স্বামী হলো আবু সালামা। তিনি বলেন, উম্মে সালামা বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে দেখতে এলেন। তখন তার চোখগুলো খোলা ছিল, আবু সালামার চোখগুলো খোলা ছিল। খুব খেয়াল করেন কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে দেখতে আসলেন। আল্লাহ নবী দেখলেন আবু সালামার চোখগুলো খোলা। তখন আল্লাহ নবী এসে আবু সালামার চোখকে বন্ধ করে দিলেন এবং বললেন, যখন রূহ কবজ হয়ে যায়, মানুষের রূহ যখন বের হয়ে যায়, তখন মানুষের চোখ ওই রূহের অনুসরণ করে। রূহ যখন বের হয়ে যায়, তার চোখ, মানুষের চোখ তখন তার অনুসরণ করে, তার মানে ওই দিকেই তাকায় থাকে। এই জন্য মানুষ মরার পরে চায়া থাকে। কথা বলেন না? মানুষ মরার পরে কি থাকে? চায়া থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে তার চোখকে বন্ধ করে দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, মানুষ যখন মারা যায় তখন তার রূহ বের হয়ে যায়, তখন তার চোখ ওই রূহের অনুসরণ করে, এই জন্য সে তাকায়া থাকে। এটা বন্ধ করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুনে কিন্তু সাহাবীদের আর বুঝতে বাকি নাই আবু সালামা আর দুনিয়াতে নাই। এখন উপস্থিত সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই আবু সালামার ভালো ছাড়া মন্দ কিছু বলা বলি করো না। কারণ মানুষ যখন মারা যায়, ওই মানুষটার ব্যাপারে জীবিত মানুষগুলো যে কথাগুলো বলে, ফেরেশতারা তখন ওই কথাগুলোর ব্যাপারে আমিন বলে এবং ফেরেশতারা সেগুলোকে লিখে রেখে দেয়। সুতরাং কেউ যখন মারা যায়, বিশেষ করে আবু সালামার কথা আল্লাহ নবী বললেন, তোমরা তার মন্দ কোনো কিছু বলো না, ভালো কিছু বর্ণনা করো, ভালো কিছু বর্ণনা করো, তার মন্দ কিছু বর্ণনা করো না। সুতরাং আমাদের জন্য শিক্ষা, একটা মানুষ যখন মারা যায় তখন তার ভালো কিছু বর্ণনা করা দরকার। খুঁটিয়ে খুঁটিয়ে তার কি দোষ ছিল, সে খারাপ কি কাজ করেছে, এগুলো বর্ণনা করা নিষেধ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার প্রশংসা করো, তার ভালো গুণগুলো বর্ণনা করো, তার মন্দ গুণগুলো তুমি বর্ণনা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তার ভালো কিছু বর্ণনা করো, মন্দ কিছু বলিও না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নূরুন লাহু ফিহি। মানুষ মারা গেলে কি দোয়া করতে হয় শিখেন। আমরা তো শুধু এক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনই শিখেছি, এটাও দোয়া, কিন্তু আরো কিছু বেশি দোয়া আছে, এগুলো আমাদের চর্চা করা দরকার, শিখা দরকার, করা দরকার। অনেকে তো ইন্না লিল্লাহি করতে জানে না। মানুষ মারা গেছে, খবর দিছে, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাতে মানে হ্যাঁ কি এই সে হাই হাই কি হইলো, এই সেই ভালো ছিল, এরকম ছিল, মানে কি বল, এইগুলো বললে লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার জন্য দোয়া করেছেন, কত সুন্দর দোয়া, খেয়াল করেন। আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আয় আল্লাহ আপনি আবু সালামাকে মাফ করে দিন, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্তদের মধ্যে আবু সালামার মর্যাদাকে আপনি বাড়ায়া দিন। সকলে বলুন আমিন। সাহাবীর জন্য দোয়া করা হয়েছে, আমিন বললে কি লস হবে? ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, এরপরে বলছেন আয় আল্লাহ আপনি তার জন্য, আপনি ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নূরুন লাহু ফিহি। অর্থাৎ আবু সালামার মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তার কবর প্রশস্তের জন্য আল্লাহ নবী দোয়া করলেন এবং নিজেদের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ নবী দোয়া করলেন। তাহলে জানাজার নামাজে এবং কবর জিয়ারতে শুধু দোয়া না, অন্য সময়ে এমনিতেও মৃতদের জন্য দোয়া করা যায় কি যায় না? এটাই কিন্তু আমি বুঝাইলাম, আমার কথা কিন্তু ওই প্রথমটার ভিতরেই আছে। সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমার বাবা মা মারা যাওয়ার পর বাবা মায়ের জন্য কিছু করার আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন, আসসালাতু আলাইহিমা, হ্যাঁ নাম অবশ্যই করার কিছু আছে। তুমি আসসালাতু আলাইহিমা বাবা মায়ের জন্য দোয়া করবা। প্রশ্ন হতে পারে যে বাবা মায়ের জন্য দোয়া করলে এই দোয়াটা তাদের কাজে আসবে কিনা? এই প্রশ্নের উত্তরে আমি এতগুলো আয়াত এবং হাদিস পড়ার জন্য চেষ্টা করেছি দলিল হিসেবে, যে আমরা জীবিত যারা আছি, আমরা যদি আমাদের মৃতদের জন্য দোয়া করি তাহলে এই দোয়া অবশ্যই অবশ্যই তাদের জন্য উপকারে আসে। এই দোয়া অবশ্যই তাদের জন্য উপকারে আসে। অন্যত্র হাদিসের ভিতরে আছে, খুব খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সন্তান যদি ওই বাবা মায়ের জন্য প্রতি জুমার দিনে বাবা মায়ের জন্য অথবা বাবা মা উভয় থেকে একজনের জন্য, হয়তো কারোর বাবা মা উভয় মারা গেছে অথবা কারোর জন্য বাবা মারা গেছে কিংবা মারা গেছে মা মারা গেছে, বাবা মা উভয়ের জন্য অথবা বাবা কিংবা মায়ের জন্য প্রতি জুমার দিনে যদি তার জন্য ইস্তেগফার করে, কবর জিয়ারতে যায়,
আল্লাহ নবী বলেন এই প্রতি জুমার দিনে বাবা মায়ের কবর জিয়ারতের কারণে ওই সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। এটা তো হলো তার নগদ ফায়দা, এবং এই সন্তানের দোয়ার ওসিলায় তার বাবা মায়ের উপকৃত হয়। আর এই বাবা মা জীবিত থাকাকালীন এই সন্তান যদি বাবা মার সাথে বেয়াদবি করে থাকে, অর্থাৎ বদকার সন্তান হিসেবেও থেকে থাকে, বারবার প্রতি জুমার দিন বাবা মায়ের জন্য এই যে জিয়ারতে গিয়ে দোয়া করার কারণে এই সন্তান এখন নেককার সন্তান হিসেবে গণ্য হয়ে যায়, নেককার সন্তান হিসেবে গণ্য হয়ে যায়। অন্যত্র হাদিসের ভিতরে আছে, লম্বা কথা ছিল বলতে পারলাম না, খুব খেয়াল করেন, সংক্ষেপে বলে দিই। অন্যত্র হাদিসের ভিতরে আছে, একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আমার বাবা মা মারা গেছে। গালেবান মায়ের কথা বলেছেন, আমার মা মারা গেছে, আমি দূরে ছিলাম, সফরে ছিলাম, আমার মায়ের কাছে আমি ছিলাম না, এখন আমার মায়ের জন্য আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার মায়ের জন্য তুমি সাদকা করো, এই সাদকার দ্বারা তোমার মা উপকৃত হবে। সুবহানাল্লাহ। দোয়া করলে উপকৃত হয়। আরেকটা মাধ্যম হলো সাদকা করা, সাদকা করলেও কি হয়? উপকৃত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হুজুর ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া লাম তুসা, হুজুর আমার মা মারা গেছেন, ওসিয়ত করার সময় পান নাই। আমার মন বলে আমার মা যদি কথা বলতে পারতেন, কথা বলার সুযোগ পেতেন, তাহলে আমার মা মনে হয় সাদকা করার জন্য বলতেন। তাহলে হুজুর আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে সাদকা করে দেই, এই সাদকার দ্বারা আমার মা উপকৃত হবে কি হবে না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি সাদকা করো, এই সাদকার দ্বারা তোমার মা উপকৃত হবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো দোয়া করা। তো খেয়াল করেন, এক নম্বরে কি করা? বাবা মায়ের জন্য এক নম্বরে দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা। দুই নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। তিন নাম্বার হলো বাবা মা যদি কোনো ওয়াদা করে যায়, অঙ্গীকার করে যায়, ওই অঙ্গীকারগুলো পুরা করা। চার নাম্বার হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, বাবা মার দিক থেকে যে আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্ক আজীবন বজায় রাখা। ওয়া ইকরামু সাদিকিহিমা, পাঁচ নাম্বার হলো বাবা মার যারা বন্ধু আছে, বান্ধবী আছে, তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে সম্মান প্রদর্শন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন এবং বাবা মায়ের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য হলো এই আমলগুলো। আর যাদের মা বাবা বেঁচে আছে তারা তো তাদের মা বাবার খিদমত করে জান্নাত কামাই করবে, নাকি বলেন? আল্লাহ নবী বলেছেন, বাবা মা বেঁচে আছে অথবা দুইজনের একজন বেঁচে আছে, এরপরেও সে তার মা বাবার খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তাহলে সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে বিশেষভাবে মা বাবাকে গনিমত মনে করা এবং মা বাবার খোঁজ খবর এবং তাদের খিদমত বেশি বেশি করে করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক